গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। তো যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর সেই ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। এই সকাল 8টা থেকে শুরু করলাম। সারাদিন কি করি সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল সকাল একটা কাণ্ড ঘটিয়েছি। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে, উঠে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে শেষের দিকে জল বসিয়েছি, গরম জল খাবো বলে। তো আশি বাবাও জল খায়। সেই গরম জল বসিয়ে ছাগল ঘর থেকে বের করে মাঠে দিয়ে আসলাম। এসে রাস্তায় 8 ঘন্টার মতো গল্প করছিলাম। তো রাস্তায় গল্প করছি, জল বসিয়েছি, আমার মাথায় ছিল না। তো এখন মানে কথা টথা বলে ঘরে আসলাম। ঘরে এসে দেখি জল টকবক টকবক করে ফুটছে। তো ছোট একটা হাঁড়িতে জল বসিয়েছিলাম। গ্যাসের দেখা দেখি তো ওর কোথাও বেরোলেই সিদ্ধান্ত হয়ে যায়। সেটা পাচ্ছি সেই এত বড় মিথ্যা কথা বলিস। তো বন্ধুরা, আরশিকে নিয়ে পলাশবাড়িতে ডাক্তার দেখাতে এসেছি। আর এখান থেকে তো এখন যাচ্ছি মায়ের বাড়িতে। আর দেখো রাস্তায় কাজ চলছে, এখানে ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে ফেলে এখন তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আর চলে এলাম বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমরা আসার পরে মা রান্না চাপিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে। আমি এসে দেখি মা মাছ কাটছে আর বাবা তাড়াহুড়ো করে, বলছি থাকবো না, তাই বাবা তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের মাটির ঘর। তো আমার মা রান্নাঘরটা কতটা সুন্দর করে রাখে, এই সব দেখতে পাচ্ছ সব মাটির জিনিস। আর আরশিকে তরমুজ কেটে দিয়েছি, ও খাচ্ছে। তো মাটির ঘরটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে। আর কেন বাপের বাড়িতে এসেছি সেটাও তোমাদের এখন বলছি। আর আরশির বাবা দেখো এসেই ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে এখন উঠলো, এখন রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া আমি কিছুটা রান্না করেছি, মাও কিছুটা রান্না করেছে। দুজনে মিলে তাড়াতাড়ি করে রান্না করেছি, কারণ বাড়িতে গরু ছাগলগুলো রেখে এসেছি। তো তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তাই এখানে দেখো আমাদের ঘর, ভাঙাচোরা ঘর বাপের বাড়িতে। তো যেমনই ঘর হোক আমাদের কাছে এটাই ভালো লাগে, মাসে একবার না আসলে আমাদের ভালো লাগে না। তারপরে দেখো চলেও এসেছি বাড়িতে। ধান দুব্ব সবকিছু রেডি করছে, রাত্রে আমার বার্থডে হবে। তো দেখো প্রদীপ সাজিয়েছে, গ্লাস রেখেছে, জল খাওয়াবে আমাকে। আর এদিকে দুব্ব উঠিয়েছে, ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে, বলছে নতুন শাড়ি পরাবে। কত ভাগ্য আমার, বিয়ের শাড়ি পরবো। তো আজকে খুব আনন্দ হচ্ছে আমার, আজকে বার্থডে বলে। আজকে আমার 30 বছর পা দেবো, পূর্ণ হয়নি, পা দেবো। তো দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। এখানে করছি পায়েস, মেয়ের ইচ্ছে পূরণ করার জন্য এতটুকু করেছি। কালকের ব্লগে তোমরাও দেখতে পাবে কি করছি। তো দেখো পায়েসটা, সোনা তুমি আমার বার্থডে করবা বাবা? আমার তো খুব আনন্দ লাগছে। এই দেখো আমার দাদির বাড়ি গেছিলাম, আমার পায়ে দেখাচ্ছি, দেখাতে গিয়েছিলাম। ইস্যু কই দেখাই, তো ওষুধ এনেছি, রাত্রেবেলায় খাওয়াবো ওকে। কই আছে ওরা, সময় মলমটা লাগিয়ে দেখাবো কই আছে। ওরে নিশ্চয় আনছি, পায়ে পায়ে মলম লাগাবো। হাগুটি শক্ত হচ্ছে, হাগুটি সুতানছি। তো দেখি আসি আমার বার্থডেটা কেমন করে কাটায়। তারপরে আমরা দিদু বাড়ি গেছিলাম, তারপরে কি মজা মজা খাবার খাই আসলাম। এই দেখো আমি আমি আসতে চাই না, এই জন্য এই খাবারটা দিদুন দিল। বাস 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 বাস।
তো চলো, এখনো অনেক কাজ আছে, যেহেতু রাত্রে আরশি বার্থডে সেলিব্রেশন করবে, তো পায়েস রান্না তো হয়ে এই গেছে। দেখো কোনো পাশ কেক টেক কোনো দেখো কিছু না, আনবো না, শুধু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে আমার মেয়ে আমাকে। পায়েস দিয়েও আশীর্বাদ করবে। এই দেখো পায়েস, এই দেখো এগুলো হলো কি জানো, এগুলো কি পাশ পাশ। চলো টাটা। তো বন্ধুরা, তোমাদের এখন বলছি আমি বাপের বাড়িতে কেন গিয়েছিলাম। কারণ হচ্ছে আমার 29 বছর পার হয়ে এবার 30 বছরে পা দিয়েছি। তো অনেকগুলো বছর কেটে গিয়েছে। তো আমার মাকে ফোন করে বলেছিলাম যে আমার 30 বছরে পা দিয়েছি। আমার মা বিশ্বাসই করছে না, বলে এত বছর বয়স তোর হয়নি। আমি বললাম আমার যে ডকুমেন্টগুলো আছে ওগুলাতে এতটুকুই বয়স হয়েছে এটাই জানি, তাই মায়ের বাড়ি গিয়েছিলাম। মায়ের কাছে ইচ্ছে হলো যে যাই, মায়ের হাতের কিছু একটা খাবার খেয়ে আসি। আজকে এখন বড় হয়ে গেছি, এত বছর তো বার্থডে করিনি, আর আজকে দেখতেই পাচ্ছ আরশি আমার বার্থডে করছে। তো এইসব আমি কোনো কিছু গোছাইনি, সব কিছুই ও গুছিয়েছে, আমি শুধু পায়েসটা রান্না করেছি। তো এখানে তো বার্থডে চলছেই, তাই মায়ের বাড়ি থেকেও মায়ের আশীর্বাদ নিয়ে আসলাম, বাবার আশীর্বাদ নিয়ে আসলাম। দেখি জীবনটা কেমন করে কাটানো যায়। মা বাবার আশীর্বাদ নিয়েই তো সব কিছু। আর এখন দেখো আশিস বাবা আমাকে আশীর্বাদ করবে। তো দেখতে থাকো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলবে। এরকম বার্থডে তোমরা কোনো দিন দেখেছো কি না আমি জানি না, কিন্তু কি বলো তো, আমি তো এত বড় হয়ে গেছি, এখন মা হয়ে গেছি, এখন আর কিসের বার্থডে করবো, তাই না? তো আরশি এমনভাবে সারা দিন ওর বাবাকে বলছে আমার মার বার্থডে করব, বার্থডে করব। তাই এতটুকু ওর ইচ্ছার জন্যই হয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, হয়তো ব্লগটা দেখে তোমাদেরও হাসি পাবে যে এরকম বার্থডে কোনো দিন দেখিনি, কিন্তু কিছু করার নেই। তো চলো, এখন আমি আরশিকে ওদের